আসসালামু আলাইকুম, আমি সিরাজুল মনির পারভেজ অ্যাপস ওয়েব স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফ্লুইড গ্রিড লেআউটের টিউটোরিয়ালে। আমাদের এই টিউটোরিয়ালটি দুটি অংশে ভাগ করা থাকবে। প্রথম অংশে আমরা ফ্লুইড গ্রিড লেআউট নিয়ে কিছু বলবো এবং দ্বিতীয় অংশে আমরা ড্রিম ওয়েভারের মাধ্যমে কিভাবে ফ্লুইড গ্রিড লেআউট নিয়ে কাজ করতে হয় তা দেখাবো। ফ্লুইড গ্রিড লেআউট মূলত রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে থাকি। অনেকে আমরা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করি, কেউ বা আইপ্যাড বা অন্যান্য বিভিন্ন ধরনের ট্যাবলেট ডিভাইস ইউজ করে আমরা ইন্টারনেট ব্রাউজ করি। আর অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই আমরা বাসায় ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এই স্মার্টফোন, ট্যাবলেট বা ডেস্কটপ সবগুলোর রেজুলেশন কিন্তু সমান নয়। একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ হতে হলে এমনভাবে সেটা কাজ করতে হবে যেন যখন আমরা ডেস্কটপের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করি, ওয়েবসাইটটা যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় স্ক্রিনের সাথে। যখন একই ওয়েবসাইট আমরা ট্যাবলেটে দেখব, যেহেতু ট্যাবলেটের রেজুলেশন অবশ্যই ডেস্কটপের চেয়ে কম হওয়ার কথা, সেভাবে ওয়েবসাইটটাও অটোমেটিক্যালি সেই ডিভাইসের রেজুলেশনের সাথে অ্যাডজাস্ট হবে। আবার একইভাবে স্মার্টফোনেও সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে একটা ওয়েবসাইটের রেসপন্সিভনেস। বেশ কয়েক বছর আগেও ওয়েবসাইটগুলোর মধ্যে এই রেসপন্সিভ ডিজাইনে কাজ করার ক্ষমতা ছিল না। সিএসএস এর অনেক উন্নয়নের মাধ্যমে পরবর্তীতে এই রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের সুবিধা চালু করা হয়েছে। অনেক ধরনের সিএসএস এখন আমাদের সামনে যে ওয়েবসাইটটি রয়েছে, দেখতে অত্যন্ত চমৎকার একটি ওয়েবসাইট, অনেক সুন্দর, কালারফুল এবং অনেক আই ক্যাচিং একটা ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইটের সবচেয়ে বড় উইকনেস যেটি হচ্ছে, এটি কিন্তু রেসপন্সিভ না। যেমন এটিকে যদি আমি আমার ব্রাউজারের সাইজকে যদি আমি কমাই, দেখুন আমি যখন এখন মোটামুটি আমি আমার ব্রাউজারের সাইজটা একটা ট্যাবলেটের সাইজের কাছাকাছি চলে এসেছে। দেখবেন লক্ষ্য করলে যে এই আমার সবচেয়ে ডান পাশে যে সার্চ বক্স, ফিডব্যাক, ট্রাভেল কন্টেন্টগুলো ছিল, ওগুলো কিন্তু আমি ব্রাউজারের সাইজ ছোট করার সাথে সাথে আর দেখতে পাচ্ছি না। এটাকে আমরা আরো যত ছোট করব, আমাদের ডান পাশের কন্টেন্টগুলো ততই অগোচরে বা আড়ালে চলে যাবে। এটা কিন্তু কোনোভাবেই একটা রেসপন্সিভ ওয়েবসাইট হতে পারে না। আমি যখন ট্যাবলেটে বা স্মার্টফোনে ওয়েবসাইটটা ব্রাউজ করব, তখন আমাকে বারবার আঙুল দিয়ে স্ক্রল করে বা শাফল করে আমাকে ওয়েবসাইটের ডান অংশে বাম অংশে ব্রাউজ করতে হবে। কিন্তু এখানে আমাদের কাছে দ্য নিউ বস্টন গ্লোব নামে আরেকটি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখানে এটি একটি নিউজ পেপার, অনলাইন ভিত্তিক নিউজ পেপারের মতো ওয়েবসাইট। এখানে অনেক কন্টেন্ট রয়েছে পুরো স্ক্রিন জুড়ে। এই ওয়েবসাইটটি কিন্তু আবার একটি রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা যদি লক্ষ্য করি, দেখতে পারবেন যে আমরা যদি আমাদের ডেস্কটপ, আমাদের ব্রাউজারের স্ক্রিন সাইজ ছোট করতে থাকি, তাহলে এই কন্টেন্টগুলো, নিউজ, মেনু যে কন্টেন্টগুলো আছে, সার্চ বক্স, আদার এই কন্টেন্টগুলো শ্রিঙ্ক অর্থাৎ সংকুচিত হয়। এই দেখুন, আমি যত ছোট করছি আমার ব্রাউজার স্ক্রিনের সাথে সংকুচিত হয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং অ্যাডজাস্ট হয়ে এই মেনুগুলো সব এই সেকশনের ভিতর চলে গেছে। আগে আমার মেনুগুলো সব ভার্টিক্যালি অ্যালাইন করা ছিল, এখন আমি যত সংকুচিত করছি তত সংকুচিত হতে হতে মেনুগুলো এখন একটা সিঙ্গেল অংশের মধ্যে, সেকশন নামে একটা আলাদা অংশের মধ্যে চলে গেছে। এটাকে আমরা আরো যত ছোট করব, আমরা একটু নিচের দিকে যেয়ে দেখি সবগুলো নিউজ আগে ছিল 4টি কলামে বা 3টি কলামে, এখন 2টি কলামে করে দেখাচ্ছে, তবে সবগুলোই দেখাচ্ছে। আমরা এখানে আমাদের সার্চ বক্সটাও চলে এসেছে। আমরা একে আরো ছোট করে, সবচেয়ে ছোট করে আনি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের সার্চ বক্সটা, শুধু সার্চ আইকনটা আছে, আইকনটাতে ক্লিক করলে নিচে আমাদের সার্চ বক্সটা আসছে, আর সেকশনটা এখনো আছে
এবং এখানে আগের মতোই সব মেনুগুলো দেখা যাচ্ছে এবং সবগুলো আর্টিকেল নিউজ একটা কলামের ভিতর চলে এসেছে। এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের রেসপন্সিভনেস। আমি যেই ডিভাইস থেকেই আমার ওয়েবসাইটে ব্রাউজ করি না কেন, সেই ডিভাইসের সাথে যেন অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটটা অ্যাডজাস্ট হয়ে যায়, এইটাই আমরা ফ্লুইড গ্রিড লেআউট ডিজাইনের মাধ্যমে করব। ফ্লুইড গ্রিড লেআউট কিভাবে আমরা ড্রিমওয়েভারে ইউজ করব সেই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।